আজকে আমি লেহেঙ্গা কিংবা আনারকলি চুড়িদারের কলিগুলোকে কীভাবে বানানো হয় সেটা শেখাবো। তো প্রথমে আমি একটা এরকম কাগজ নিয়ে নিয়েছি, যেটার লম্বা হচ্ছে 43 ইঞ্চি। এটাকে আমি দুভাঁজ করে নিচ্ছি যাতে দুটো আমাদের কলি বেরোয়। তো প্রথমে আমরা এই দাগটাকে, কাগজটার অর্ধেক করে একটা দাগ করে নেব। এটার মাপটা এরকম হচ্ছে যে যতটা আমাদের কোমরের সাইজ, অর্থাৎ যদি আমাদের কোমরের সাইজ কিংবা যদি আমরা চেস্টের সাইজ নিই, তো সেটাকে ভাগ করব যতগুলো আমাদের কলি বার করার হবে ততগুলো হিসাবে। এবার কাপড়টাকেও এখানে খেয়াল রাখতে হয়। তো আমার কাপড় আমি 5 মিটার থেকে 6 মিটার কাপড় নিয়েছিলাম। আর এবার আমি নিচের ঘেরটা চেয়েছিলাম একটু বেশি হয়, যার জন্য কি আমি এখানে 16টা কলি কাটিং করেছি। তো তার জন্য আমি ওপরে মাঝখানে দাগ করে দুদিকে 2 করে 4 ইঞ্চিতে মাপ দিয়েছি। এটা রেডি হওয়ার পরে 3 ইঞ্চিতে থাকবে। 4 ইঞ্চি করেছি, দুদিকে হাফ হাফ ইঞ্চ করে সেলাই চলে যাবে। তো 4 ইঞ্চ, তো 3 ইঞ্চ হবে। এরকম 16টা নিয়েছি। তো 3কে 16 দিয়ে ভাগ করলে, যেটা 3কে 16 দিয়ে করবো না, 8 দিয়ে ভাগ করব, তো 3 8 24 ইঞ্চ হচ্ছে। আর নিচের মাপটা আমি 12 নিয়েছি। তো এবার আনারকলি যদি আমরা পুরো ওপর থেকেই কলি করতে চাই, তার জন্য আমাদের কোমর লেন্থ পর্যন্ত সোজা দাগই টানা দরকার। তো এখানে আমি একটা ভুল করেছি, এখানে আমি 10 ইঞ্চ পর্যন্ত সোজা দাগটা টেনেছি, তারপরে আমি করে ফেলেছি, যার জন্য আমার একটু অসুবিধা হয়েছিল। তো এটা একটা লেহেঙ্গার কলির জন্য পারফেক্ট হচ্ছে, যে ওপরের দিকটা কিছুটা সমান হয়ে তারপরে নিচে থেকে একটা শেপ দিয়ে নিয়েছি। এভাবে দেখে নাও, নিচের দাগটাতে মিলিয়ে নিলে এটা একটা পারফেক্ট কলি তৈরি হয়ে যাবে। তো এবার এটাকে আমি কেটে নেব। তো এরকম মাপ করে কিন্তু রেখে দিলে কোনো কলিওয়ালা লেহেঙ্গা কিংবা সালোয়ার কামিজ কাটিং করতে কিন্তু খুব সুবিধা হয়, বারবার আমাদের করতে হয় না। তো যার যতটা কোমর সেই অনুযায়ী আমরা করে নেব, ছোট বড় করে নেব।